উন্নয়নের জোয়ারে লাভপুর। বিদায়ী বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে বদলেছে এলাকার চেহারা। আসন্ন বিধানসভা নির্বাচনে লাভপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন বিদায়ী বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা। ভোটযুদ্ধের দামামা বাজলেও প্রচারের ময়দানে রানা সিনহার তুরুপের তাস গত কয়েক বছরে তার করা লাভপুরের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পর্যটন, সব ক্ষেত্রেই লাভপুরকে ঢেলে সাজিয়েছেন তিনি। লাভপুরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছেন অভিজিৎ সিনহা। তার উদ্যোগে তৈরি হয়েছে দুটি বিশালাকার সেতু। কুয়ে নদীর উপর সেতু যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে। মৌরাক্ষী নদীর উপর নির্মিত সেতু এলাকাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে লাভপুরে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক অগ্নি নির্বাপন কেন্দ্র। এর ফলে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার দ্রুত সাড়া দেওয়া সম্ভব হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রেও বড়সড় পদক্ষেপ নিয়েছেন বিধায়ক। লাভপুর গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা সাধারণ মানুষের চিকিৎসার মান উন্নত করবে। আমোদপুর এলাকার বন্ধ হয়ে যাওয়া সুগার মিলের জমিতে তৈরি হতে চলেছে একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বিধায়কের এই উদ্যোগ সফল হলে এলাকার শত শত শিক্ষিত যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়াও আমোদপুরের ব্যবসায়ীদের জন্য একটি পাকা বিল্ডিং তৈরি হচ্ছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে ব্যবসা চালিয়ে যেতে পারেন। বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি হাঁসুলি বাঁকের উপকথার সেই পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠছে এক বিশাল পর্যটন কেন্দ্র। পাশাপাশি ফুল্লরা মন্দিরের কাছে একটি পর্যটন হাট তৈরি হচ্ছে। পর্যটন কেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থানের জন্য দোকানপাট তৈরিরও পরিকল্পনাও রয়েছে। লাভপুরের ঠিবা অঞ্চলের বলরামপুর ও কান্দরকুলো গ্রামে প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বাসিন্দাদের এই দীর্ঘদিনের সমস্যা মেটাতে বিধায়ক উদ্যোগী হয়ে কংক্রিটের নদী বাঁধ তৈরির কাজ শুরু করেছেন। এর ফলে বাঁধ ভাঙার আশঙ্কা থেকে মুক্তি পাবে গ্রামবাসীরা। শিক্ষার প্রসারে লাভপুর শম্ভুনাথ কলেজে চালু হয়েছে মাস্টার ডিগ্রি, যা উচ্চশিক্ষার পথ প্রশস্ত করেছে। এছাড়া সারা লাভপুরকে মুড়ে ফেলা হয়েছে স্ট্রিট লাইটে। সন্ধ্যা নামলেই এখন অন্ধকার নয়, বরং আলোর রোশনায় ভরে ওঠে পুরো বিধানসভা। বিদায়ী বিধায়কের মন্তব্য, লাভপুরকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। সংক্ষেপে বলতে গেলে ছোট ছোট সাঁকো থেকে শুরু করে বড় শিল্প পার্ক, রানা সিনহার হাত ধরে লাভপুর এখন আধুনিকতার পথে। ভোটারদের দুয়ারে যাওয়ার পথে এই উন্নয়নের খতিয়ানই এখন তার প্রধান অস্ত্র। সামনেই বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে এই সমস্ত উন্নয়নের খতিয়ানই সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। এখন দেখার বিষয়, আগামী দিনে নির্বাচনের সময় ইভিএমে এর কি প্রভাব পড়ে। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।